হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো এই ভিডিও টপিক হচ্ছে আমাদের অ্যারে নিয়ে। সো অ্যারে কি? অ্যারে হচ্ছে আপনি বলতে পারেন একটা কালেকশন অফ ডেটা, যেখানে হচ্ছে আপনি একই টাইপের ডেটা আর জাভাস্ক্রিপ্টে তো আমরা চাইলে ডিফারেন্ট টাইপেরও ডেটা রাখতে পারি একটা কালেকশনে। এটা ধরতে পারেন যে একটা কালেকশন বা একটা সেট, যেখানে আমি অনেকগুলো ডাটা রাখি, ঠিক আছে? ভেরিয়েবলে যেমন হচ্ছে আমরা একটা ডাটা রাখতাম না, তো অ্যারেতে হচ্ছে আমরা একটা ডাটার বদলে আমরা অনেকগুলো ডাটা একসাথে রাখতে পারি। এটা হচ্ছে অ্যারের সুবিধা আর কি। সো অ্যারে হচ্ছে বেসিক্যালি একটা ডাটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে আমরা অনেকগুলো ডাটা রাখতে পারি। ওকে, তো লেটস চেক দ্য অ্যারে। তো আমি যদি বলি যে আমার কাছে অনেকগুলো কার্স আছে, গাড়ি, তো যদি বলি তখন আমি কিন্তু এখানে বাঞ্চ অফ স্ট্রিং রাখতে পারি। তো প্রথম স্ট্রিংয়ে আমি রাখতে পারি যে বিএমডব্লিউ, এরপর আমি রাখতে পারি যে আমার কি বলে ওডি, এরপরে আমি রাখতে পারি যেটা সাজেশনে দিল সেটা। তো এরকম করে আমি 1000 অফ ডাটা রাখতে পারি, নো প্রবলেম, নো ম্যাটার। তো চলুন এটাকে যদি আমি এখন কনসোল লক করে দেখি যে অ্যারেটাতে কী কী আছে। কার্স, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের বিএমডব্লিউ, ওডি, পোর্শি। তো এই তিনটা কার আমাদের এখানে অলরেডি আছে। তো আমি যদি চাই এই অ্যারেটার বিভিন্ন লোকেশনকে ট্র্যাক করতে, সেটাও পারি। এখন যদি বলি ইন্ডেক্সিংকে ট্র্যাক করতে, ইন্ডেক্সিং হচ্ছে অ্যারেটার যে ডেটাগুলো সিচুয়েশন আছে না, এই সিচুয়েটেড ডেটাগুলোর প্রত্যেকটা কিন্তু এক একটা ইন্ডেক্সিংয়ের উপর আছে, ঠিক আছে। প্রথম ডেটা হচ্ছে 0, পরের ইন্ডেক্সিংটা হচ্ছে 1, এরপর হচ্ছে 2। অ্যারের ডাটা ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে আপনি যতগুলো ডাটা রাখবেন ঠিক ঠিক ততগুলো ডাটার জন্য ততগুলো ইন্ডেক্সিং থাকে, ঠিক আছে। এখন আমি যদি এখানে বলি যে আমার 0 নাম্বার ইন্ডেক্সে কী আছে, তখন দেখতেই পাচ্ছেন সেখানে বিএমডব্লিউ আছে। এরপরে যদি আমি বলি যে আমার 2 নম্বর ইন্ডেক্স, যেটা হচ্ছে 0, 1, 2, অবশ্যই প্রসি দেখাবে, তো দেখাচ্ছে, তাই না? যদি বলেন 1-এ কি আছে, মিডলে যে আছে ওডি, তাকে দেখাইল, ঠিক আছে। তো এনিহাউ এই জায়গাটাতে যদি আমরা 1, 2, 3 এভাবে দিতে পারি 0 থেকে, তাহলে আমাদের অ্যারেটাকে আমরা পুরোটাকে ট্রাভার্স করতে পারি। এখন গত ক্লাসে যেহেতু আমরা লুপ দেখেছি, তো আপনার কি মনে হয় না আমরা লুপ দিয়ে এটাকে অটোমেট বলবো না, সবসময় আমি অটোমেট বলে দিই, লুপ দিয়ে কি আমরা এটাকে ইটারেট করতে পারি না? ইটারেট মানে কি, ঘুরে আসতে পারি না এই পুরো অ্যারেটার মধ্যে দিয়ে? অবশ্যই সম্ভব, তাই না? এখন যদি আমি একটা বানাই যে হচ্ছে আমাদের কাউন্টার, আমি একটা হচ্ছে ওয়াইল লুপ বানাবো, কাউন্টার হচ্ছে 0, আর এটা লিমিটটা হবে, লেটস এখানে আমাদের 3টা অ্যারে আছে, তো লিমিটটা হবে 3, ঠিক আছে। এরপরে আমরা একটা ওয়াইল লিখলাম, ওয়াইলের ভিতরে দিলাম যে কন্ডিশন হচ্ছে আমাদের কাউন্টারটা হবে লিমিট পর্যন্ত। দেন হচ্ছে আমাদের সরি, আমি এটা ডিরেক্টলি করে ফেলছি, সরি ফর এআই হেল্প। সো এখানে যাওয়ার পরে আমি বলবো যে আমাদের হচ্ছে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমি অ্যাক্সেস করব, ঠিক আছে। আমি কার্স লিখলাম, কার্স লিখে আমাদের ইনক্রিমেন্টাল ভ্যালু কিন্তু কাউন্টার, তো কাউন্টার দিলাম, এরপরে কাউন্টারকে আমি প্রত্যেকবারই এক এক করে বাড়ায় দিলাম, ঠিক আছে। ওকে, এভরিথিং ইজ ফাইন। এবার আমি দেখি, ওকে, কাউন্টার যেহেতু আমি প্রত্যেকবার এটা কনস্ট দিয়ে দিই, সরি ফর দ্যাট, কনস্ট দিলে হচ্ছে এটা হচ্ছে চেঞ্জ হয় না আর কি, যেহেতু এখানে আমরা বারবার প্লাস করতেছি, তার মানে এটা চেঞ্জেবল, সো এটাকে কনস্ট্যান্ট দিলে হবে না। ওকে, নাও ইউ ক্যান গেট দ্যাট, লাইক সবগুলো এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতে পারতেছি, রাইট? সো এটার মাধ্যমে আমরা কি করতেছি, আমাদের কাউন্টারের 0তে আমরা 0 অ্যাসাইন করতেছি, মানে কাউন্টারে। এরপর লিমিটকে আমরা 3 রাখতেছি, যেহেতু আমাদের অ্যারেটার সাইজ হচ্ছে 3। এখন এখানে যদি সাইজ বাড়ে বা কমে, ওই ক্ষেত্রে আমরা তো এটা ট্র্যাক করতে পারবো না। লেটস সে আমাদের এখন একটা গাড়ি আপাতত নেই, অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেছে, ওই সময় কী হবে? ওই সময় বিএমডব্লিউ ওডি, যেহেতু এখানে সাইজ 3, লিমিট 3 পর্যন্ত, সে 3 নম্বর পর্যন্ত অ্যাক্সেস করে, সে যেহেতু কিছু পায় নাই, বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট সেখানে এই ব্ল্যাঙ্ক অ্যারেতে সে একটা আনডিফাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা ইমপ্রুভ কেমনে করব? ইমপ্রুভ করার জন্য আমরা যদি অ্যাকচুয়াল অ্যারে সাইজটা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ইমপ্রুভ হয়ে যায়, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এখানে বলবো যে কার্স, আমার অ্যারেটার হচ্ছে লেন্থটা নিয়ে নেব। লেন্থ হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা মেথড, আর এই মেথডটা দিয়ে আমরা হচ্ছে এই কার অ্যারেতে যতটা সাইজ আছে ততটা সাইজ আমরা এখানে নিয়ে নিব। তো দেখা যাক এবার কত দেখায়। ওয়াও, এবারকে দেখাচ্ছে বিএমডব্লিউ আর ওডি, এরপরে কিন্তু কোনো আনডিফাইন দেখায় নেই, মানে কি কোনো এক্সট্রা কোনো স্পেস এখানে নেয় নেই।
তো আমরা যদি এখানে যদি কনসোল লক করি, আপনারা হচ্ছে সবসময় কোনো একটা কাজ করার সময় কনসোল লক করবেন, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিহাইন্ড দ্য সিন কী কী হচ্ছে। সো এখানে যদি লিমিটটা আমি চেক করে দেখি একবার, রান এগেন, দেখা যাচ্ছে যে লিমিট 2। তার মানে কি এই অ্যারেটার লিমিট সে ধরতে পারতেছে, মানে কতটুকু সাইজ আছে না, ওই সাইজটা সে নিতে পারতেছে। এখন আমি যদি এখানে আরেকটা গাড়ির নাম লিখি যে নিসান, দেন হচ্ছে আমি লিখবো যে টয়োটা, ওকে ওকে। এই দেখেন সাইজ দেখাচ্ছে 4, কারণ এখানে 4টা গাড়ি আছে। আর যেহেতু এটা এখন আমরা দেখতে চাচ্ছি না, তো সবগুলো গাড়ি কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমাদের কথা হচ্ছে আমরা এত ঝামেলা তো আমরা করবো না, তাই না? আমাদের এটার থেকেও একটা ওয়ান্ডারফুল একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ফর লুপ। তো লেটস আমরা ফর লুপ দিয়ে করে ফেলি জিনিসটা, যেহেতু একবারে আমরা করতে পারবো। আই মানে ইনক্রিমেন্টাল ভ্যালু হচ্ছে 0, এরপর আই ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু কার ডট লেন্থ, ঠিক আছে? বোঝাই যাচ্ছে, তাই না? লেন্থ পর্যন্ত যাবে, এটা কন্ডিশন পর্যন্ত যাবে, এরপর প্লাস করে বাড়বে। এরপর আমি একটু এখানে করে দিই, ওকে। দেন হচ্ছে আমার এখানে কাজটা আমি দেখব, ঠিক আছে? নাও লেটস চেক, আই এম হোপিং দ্য সিমিলার রেজাল্ট রাইট নাও, সিমিলার রেজাল্ট। এখন এই ক্ষেত্রে আমরা আবার চাইলে এখানে একটা কন্ডিশন লাগাইতে পারি যে যদি আমাদের কার যদি হয় ওডি, ঠিক আছে? সরি, এখানে তো আমি পাবো না, আমার ইন্ডেক্সিং থেকে যাইতে হবে, ওকে। ওডি, সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট ব্রেক করে দিব, ওকে। তার মানে কি আমাদের এখানে যেহেতু আমরা লক করে আমরা পাইছি যে প্রত্যেকটা কার আমরা ধরতে পারতেছি, সেহেতু আমি এখানে ইফ দিয়ে চেক করলাম যে আমাদের যদি কারটা যদি সমান হয় ওডি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্রেক করব। তাহলে এই ক্ষেত্রে কী হবে? অবশ্যই সে ওডি পর্যন্ত যায়, ব্রেক করছে, তার মানে বিএমডাব্লিউ রিটার্ন হয়েছে, এরপর ওডিতে গেছে, ব্রেক করছে, ঠিক আছে? এখন যদি বলি যে কন্টিনিউ, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সে বিএমডাব্লিউ ওডিটাকে নেয় নাই, এরপর হচ্ছে নিসান আর টয়োটা যায়, সে প্রিন্ট করছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন লেটস সে আমরা তো এখানে চাইলে অনেক কিছু রাখতে পারি, তাই না? আমরা চাইলে এখানে ডাইমেনশন এখানে 12 রাখতে পারি, ইন্টিজার, তারপরে চাইলে আমরা এখানে ট্রু, এখানে আবার নাল, এগুলো রাখতে পারি। এগুলো যদি রাখি, আমি এখানে যদি প্রিন্ট করি, ইয়েস, আমরা এগুলো রাখতে পারি, ওকে। তো হোয়াট এভার জাভাস্ক্রিপ্টে যখন আমরা অ্যারে ডিফাইন করব, অ্যারেটাতে আমরা মিক্স আপ ডাটা রাখতে পারি, কারণ জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট ডাইনামিক ডাটা টাইপ সাপোর্ট করে, যার কারণে আমরা একটা অ্যারেতে ডিফারেন্ট টাইপ অফ ডাটা রাখতে পারি। কিন্তু আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, রাস্ট, গো, এসব ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা এখানে ডাটা টাইপ সেট করে দেওয়া লাগে যে আমি এই অ্যারেতে কোন টাইপের ডাটা রাখবো, সেই হিসেবে আমাদেরকে প্রত্যেকটা ডাটা সেম রাখতে হয়, সিকোয়েন্স মেনটেন করে। সো আশা করি বুঝে গেছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। গুড বাই।